আচ্ছা, আজকে আমরা যে প্রোগ্রামটা করব সেটা হেডিংটা লিখে নাও। টু ফাইন্ড দ্য স্কোয়ার অফ এ নাম্বার, টু ফাইন্ড দ্য স্কোয়ার অফ এ নাম্বার square of a number from lookup table, হয়েছে সবার? to find the square of a number from lookup table। হয়েছে রে? হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, এবার কি বলেছে? স্কোয়ার অফ এ নাম্বার। স্কোয়ার অফ এ নাম্বার মিন্স জিরো স্কোয়ার কত হবে? জিরো। ওয়ান স্কোয়ার? ওয়ান। টু স্কোয়ার? ফোর। থ্রি স্কোয়ার? নাইন। আর ফোর স্কোয়ার? 16। ফাইভ স্কোয়ার? 10টা দেখতে পাচ্ছি। দেখতে পাওনি? না স্ক্রিনটা শেয়ার করেন আপনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি বাবা, আমি স্ক্রিনটা দেখাচ্ছি। ঠিকই বলেছে উনি। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ। এবারে 5 এর স্কোয়ার হচ্ছে 25। এটা কিন্তু কেয়ারফুলি একটু বুঝতে হবে। এটা তো আমরা সবাই জানি। 6 এর হচ্ছে 36। 7 হচ্ছে 49। 39। 49। 8 এ? 8 এ স্যার 64। और 9 এ? 81। এটা সবাই আমরা জানি। এইটা হচ্ছে আমার একটা লুকআপ টেবিলে লোড থাকবে নাম্বারটা। এবার আমি নাম্বারটা দেব আর আমাকে রেজাল্টে দেখাতে থাকবে কত আমার রেজাল্ট আছে। কেন বলেছে টু ফাইন্ড দ্য স্কোয়ার অফ এ নাম্বার ফ্রম লুকআপ টেবিল, মানে একটা টেবিল থাকবে, যে টেবিলটার নাম হচ্ছে লুকআপ টেবিল, সেখান থেকে আমাকে ডেটাটা তুলে তুলে দেখাবে। এবার আমাকে টেবিলটা প্রথম আমাকে বানাতে হবে। তাহলে আমি প্রথমে করছি লুকআপ টেবিল। লুকআপ টেবিল। এবার টেবিলটা কিভাবে বানাবো? আমি একটা টেবিল আগে নিলাম। তাহলে আমি এখানে বসালাম 0 0, এখানে বসালাম 0 0, এখানে নিলাম 0 1, এখানে নিলাম 0 1, এখানে দিলাম 0 2, এখানে দিলাম 0 4, এখানে দিলাম 0 3, এখানে দিলাম 0 9, এখানে দিলাম 0 4,
এখানে হলো 16, এখানে হলো 05, এখানে হলো 25, এখানে হচ্ছে 06, এখানে হলো 36, এখানে হলো 07, এখানে হলো 49, এখানে হলো 08, এখানে হলো আমার 64, এখানে হলো 09, এখানে হলো আমার 81। টেবিলটা দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ। ওকে, আমি একটা ঘর বাড়ালাম, কাট করে আমি এখানে পেস্ট করলাম। এবার আমি কি করলাম, আমার তাহলে এখানে কোথায় ডেটাটা লোড করব? আমি বললাম একটা লুকআপ টেবিল বানাবো, তাহলে টেবিল বানাতে গেলে আমার এখানে হবে মেমোরি অ্যাড্রেস, আর এটা হচ্ছে নম্বর। এইট 8085 এর মেমোরি অ্যাড্রেস কত? স্যার ওইগুলো মানে 8085 এর, ও আচ্ছা 00 এর জন্য হ্যাঁ? মেমোরি অ্যাড্রেস কত, 01 এর জন্য মেমোরি অ্যাড্রেস কত, এগুলো বের করব। না, আমি এখানে হচ্ছে মেমোরি অ্যাড্রেসটা করব, আর এখানে হচ্ছে আমি স্কোয়ার অফ এ নাম্বারটা রাখলাম। হ্যাঁ এই মেমোরি অ্যাড্রেসে স্কোয়ার অফ এ নাম্বার রাখলাম। ক্লিয়ার? হ্যাঁ তাহলে এখানে মেমোরি অ্যাড্রেস 8085 এর মেমোরি অ্যাড্রেস কত বিটের? 16 বিট। মেমোরি অ্যাড্রেস অফ এই 16 বিট, একদম কারেক্ট, 16 বিট। তাহলে আমি একটা মেমোরি অ্যাড্রেস নিলাম, সেটা হচ্ছে 3003। তাহলে আমি এখানে সবার আগে 300 বস করিয়ে দিলাম। তাহলে আমি মেমোরি অ্যাড্রেসটা নিলাম 3000 থেকে 3009 পর্যন্ত। এবার নাম্বারটা জিরোতে আছে 0, 1-এ আছে 1, 2-তে আছে 2 এর স্কোয়ার, 3-তে আছে 3 স্কোয়ার, 4-এ আছে 4 এর স্কোয়ার, 5-এ আছে 5 এর স্কোয়ার, 6-এ আছে 6 এর স্কোয়ার, 7-এ আছে 7 এর স্কোয়ার, 8-এ আছে 8 এর স্কোয়ার, 9-এ আছে 9 এর স্কোয়ার। এটা ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? যে লুকআপ টেবিলটা আমি বানালাম, যে মেমোরি অ্যাড্রেসের সঙ্গে নাম্বারের একটা সিকোয়েন্স বজায় রাখলাম। হ্যালো, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ এটা বোঝা যাচ্ছে। এটা একবার সবার ক্লিয়ার? মনীষ, क्लियर तो? देखो इधर देखो, एक मेमोरी एड्रेस, उसके अंदर 8 बिट একটা डेटा है। तो सीक्वेंस क्या है? जो एड्रेस का सीक्वेंस क्या है, नंबर उसका स्क्वायर है। देखो 0 का स्क्वायर 0, 1 का स्क्वायर 1, 2 का स्क्वायर 4, এইভাবে সিকোয়েন্স আমি করেছি। ঠিক আছে? এটা হচ্ছে আমার লুকআপ টেবিলটা আমার ডিজাইন হয়ে গেছে। এবার হচ্ছে আমার মেন প্রোগ্রাম হবে। প্রোগ্রাম কেন এটা করছি তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে। দেখো, কাল সেদিন একটা আমি ইনস্ট্রাকশন পড়েছিলাম, এলডিএ। এলডিএ মিন্স কি? এলডিএ মিন্স কি? লোড ডিরেক্ট অ্যাড্রেস। লোড ডিরেক্ট, লোড বা লোড ডিরেক্ট, লোড ডিরেক্ট হয় না, ডিরেক্ট লোড the content of 2500H to accumulator, তাই তো?
2500 মধ্যে যে কন্টেন্টটা থাকবে সেটা ডিরেক্টলি অ্যাকুমুলেটরে চলে যাবে, এটাই বলেছিলাম তো। যা, কেউ কিচ্ছু বলছে না দেখো। হ্যাঁ স্যার, হ্যাঁ। Yes, sir. এবার আমি কি করেছি, মুভ এল কমা এ করলাম, মুভ এল কমা এ করলাম। মুভ এল কমা এ মিনস কি? So L is equal to A. n equal to a, মানে মুভ দ্য কন্টেন্ট অফ এ টু এল। এবার আমি একটা জিনিস লিখছি, mvi h কমা 30h। তাহলে সাপোজ আমি ধরলাম এইটার মানে হলো কি 2500 h এ একটা ডেটা আছে, ধরো আমি 02, সেটা আমার অ্যাকুমুলেটরে মুভ হয়ে গেল, সেই ডেটাটাকে আমি এল এ মুভ করালাম। তাহলে এল ইকাল টু এ ইকাল টু 02। ক্লিয়ার? বোঝা গেছে? এবার Yes, sir. এল এখানে কি করছি, এই যে ইমিডিয়েট মুভ দ্য 030h ডেটা টু এইচ রেজিস্টার, তাহলে এইচ এর কন্টেন্টটা এখন কত হলো? 30। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার। এবার তুমি বলো তো যে এইচ এল যদি আমি পেয়ার করে দেই তাহলে তার অ্যাড্রেসটা কত হবে? এইচ এল ইকাল টু কত হবে? এইচএল পেয়ার করে দিলে তার অ্যাড্রেস, হ্যাঁ, এইচ এল করে দিলে অ্যাড্রেসটা কত হবে? অ্যাড্রেস স্যার এইচ এ আছে 30, 0230. 02 হবে। না এই এইচ এ আছে 30 আর এল এ আছে 02, তাহলে অ্যাড্রেসটা হয়ে গেল ওখানে আমার 30328। এটা সবার ক্লিয়ার? এটা সবাই ক্লিয়ার? লোড, স্যার, এটা তো- ডিরেক্ট লোড। স্যার অ্যাড্রেস কি? এটা তো কন্টেন্ট স্যার, মানে ও ও আমি কি বলছি, আমি এল এ পাঠিয়েছি এটা, এইচ এ পাঠিয়েছি এটা, আমি যদি পেয়ার ধরি এখন, এটা মানে এটা নয়, এটা মানে এটা নয়, আমি এটা বোঝাচ্ছি। এখন এইচএল পেয়ার যদি আমি করি তার কন্টেন্টটা কি হবে আমি জিজ্ঞাসা করছি, মানে পেয়ারটা কি হবে? কন্টেন্ট তো 3002 হবে। আপনি বললেন অ্যাড্রেস কি হবে বলেছিলেন। হ্যাঁ, Content তো 3002 কন্টেন্ট মিন এই কন্টেন্ট কেন, অ্যাড্রেস কন্টেন্ট তো আলাদা, কন্টেন্ট তো অ্যাড্রেসের মধ্যে যেটা থাকে সেটাকে কন্টেন্ট বা ডেটা বলে। আমি বলছি অ্যাড্রেসটা এখন এইচএল পেয়ারে কত হবে, এল এ যা আছে আর এইচ এ যা আছে দুটো মিলে তো একটা হলো এইচএল পেয়ার, পেয়ারটা তৈরি করলাম। এটা ক্লিয়ার সবার? আমি এতে একটা ডেটা দিয়েছি, সেটা এলে পাঠিয়ে দিয়েছি, এইচ এ একটা 30 দিয়ে রাখলাম, তাহলে এইচএল পেয়ারটা কত তৈরি হলো? 3002। এটা ক্লিয়ার সবার? Yes, sir. ওকে। এবার আমি যদি এইটা করি, দাঁড়াও এটাকে গোটাটা নামিয়ে দিই। এবার আমি যদি করি এখানে মুভ এ কমা এম, তাহলে কত হবে? মুভ এ কমা এম, এটার মিন কি? মুভ দ্য কন্টেন্ট অফ মেমোরি টু এ, মুভ দ্য কন্টেন্ট অফ মেমোরি টু এ। মেমোরি মিনস কোনটার কন্টেন্ট বলি আমরা? মেমোরি মিনস কি? SL. এইচএল পেয়ারের যে কন্টেন্টটা যেটা থাকবে সেটাই হবে। তাহলে এইচএল পেয়ারে যে কন্টেন্টটা আছে সেটা তো আমি আগে থেকে লোড করে রেখেছি। কত কত আছে? 04। 04। তাহলে আমার এই ইকাল টু এইচএল এর কন্টেন্ট ইকাল টু 04।
তাই তো? এবার দেখো, তারপরে তো আমি জাস্ট এর ডেটাকে এসটিএ করে নেবো, হয়ে যাবে। দেখো, তাহলে আমি 2 ধরেছি, তার করসপন্ডিং 4 পেয়েছি। এখন এখানে যদি আমি 9 করি, 09, তাহলে এলএ হয়ে যাবে 09, আমার অ্যাড্রেস হয়ে যাবে 09, 41 হবে, এটা 81 হবে। মুভ এ, আমি এখানে 09 দিলাম, তাহলে বললাম এলে যে গেল 09, 81 হয়ে যাবে। তাহলে 81 এটা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমার এই ছেলে কি আছে, এই ছেলে কি আছে 81, তাহলে ও হচ্ছে 81 নিয়ে নিল। বোঝা গেছে কি বোঝা যায়নি? এইটুকু বোঝা গেছে কি বোঝা যায়নি? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। বাকিরা বাকিরা সায়ন, রাজশ্রী, রোহিত, স্যার রোহিত বলছে মনীষ। আবার রোহিত বলছে আবার বলতে। ওকে ওকে, আমার এলডিএ 2500H বলেছে। আমি লুকআপ টেবিল এটা তৈরি করেছি, এটা বুঝতে পেরেছো তো? যে আমি যেই ডেটাগুলোকে রেখেছি, একটা মেমোরি অ্যাড্রেস নিয়ে নিচ্ছি, তার এলএসবি তে যা কন্টেন্ট আছে আমি নাম্বারে তার স্কোয়ার বুঝ করিয়েছি। ওকে, এবার এখানে একটা ব্যবহার করেছি এলডিএ 2500H। এটার মানে হচ্ছে ডিরেক্ট লোড দ্য কন্টেন্ট অফ 2500H মেমোরি অ্যাড্রেস টু এ। তাহলে এখন আমি যদি 2500H এ 09 ডেটা পুট করি, তাহলে সেটা আমার ডিরেক্টলি এতে মুভ হয়ে যাবে, তাহলে লোড হয়ে গেল এতে। এবার কি করেছি, মুভ এ কমা এল কমা এ। মুভ এল কমা এ মানে দ্য কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর মুভ এল রেজিস্টার, তাহলে এল ইকাল টু এ ইকাল টু 9, তাহলে এল এর কন্টেন্ট এখন 09 হয়ে গেছে। এরপর কি করেছি, এমভিআই এইচ কমা 030H। তাহলে এমভিআইএইচ মানে হচ্ছে এইচ এ একটা ইমিডিয়েট ডেটা পাঠিয়েছি, যেটা হচ্ছে 30, তাহলে এইচ এ 30। এখন এইচ এ একটা ডেটা আছে যেটা হচ্ছে 30, আর এল এ হচ্ছে একটা ডেটা সেটা হচ্ছে 09, তাহলে এইচ এল এর কি কন্টেন্টটা হলো, এইচ এল এর হলো 3009H। এবার আমি কি করেছি, মুভ এ কমা এম করেছি। মুভ এ কমা এম মানে হচ্ছে মুভ দ্য কন্টেন্ট অফ এইচ এল পেয়ার টু অ্যাকুমুলেটর, তাহলে এইচএল পেয়ারে যা থাকবে ডেটাটা সেটা মুভ করবে অ্যাকুমুলেটরে। দেখো আমি আগে থেকেই লোড করে রেখেছি 3009 81, তাহলে আমার হয়ে গেছে 81। তাহলে দেখো আমি 9 ধরেছি, তার করসপন্ডিং আমি 81 হচ্ছে পেয়েছি। তাহলে তাহলে আমি স্কোয়ার অফ এ নাম্বার পেয়েছি। এখন এখানে যদি তুমি 04 করে দাও, অবভিয়াসলি এটা 04 হয়ে যাবে। তাহলে এইচএল পেয়ারে অ্যাড্রেসটা হয়ে যাবে কি 3004 হয়ে গেল। তাহলে 3004 যা হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই এইচএল পেয়ারের কন্টেন্টটা কি হবে, 3004 এর কন্টেন্টটা হবে। 3004 এর কন্টেন্ট আছে 16, তাহলে আমার এখানে হয়ে গেল 16। তাহলে দেখো আমি নাম্বার পাঠিয়েছি 04, করসপন্ডিং রেজাল্ট পাচ্ছি হচ্ছে 16, তাহলে স্কোয়ার অফ এ নাম্বার পাচ্ছি। রোহিত ক্লিয়ার? আমার কোশ্চেন আছে টু ফাইন্ড দ্য স্কোয়ার অফ এ নাম্বার ফ্রম লুকআপ টেবিল। আরেকবার স্যার রিপিট করে দিন না। এবার আমাকে একটা লুকআপ টেবিল বের করতে, কেন বলছে স্কোয়ার অফ এ নাম্বার ফ্রম লুকআপ টেবিল। টেবিলটা এবার কি করে বানাচ্ছি, যে আমাকে একটা লুকআপ টেবিলে স্কোয়ার অফ এ নাম্বার রাখতে হবে, একটা টেবিলের মধ্যে স্কোয়ার অফ এ নাম্বার রাখতে হবে, তারপর আমি প্রোগ্রাম করব যে নাম্বারটা দেবো তার স্কোয়ার নাম্বারটা আমি পাবো। এটা হচ্ছে আমার মেন এম। এবার কি হয়েছে, যে আমি মেমোরি অ্যাড্রেসের এলএসবি তে যা আছে ওই মেমোরি অ্যাড্রেসে তার স্কোয়ার আমি লোড করে রাখলাম। মানে এখানে 0 এলএসবি তে আছে, তার স্কোয়ার হচ্ছে 0, 01 আছে তার স্কোয়ার 01, এলএসবি তে আছে 02 তার স্কোয়ার 04 লোড করেছি, 0309 04 তার স্কোয়ার 16 করেছি, 05 25 করেছি,
0636 করেছি, 0749 করেছি, 0864 করেছি, আর 0981 করেছি। এটা বুঝতে পারছো সৌমাল্য? এটা বোঝা হ্যাঁ, গেছে? হ্যাঁ, তাহলে আমি কি করেছি, যেই মেমোরি অ্যাড্রেসে স্কোয়ার গুলো লোড রেখেছি, তার এলএসবি যেই নাম্বারটা রেখেছি তার সেই অনুযায়ী স্কোয়ার রেখেছি, মানে যেটা এলএসবি তে আছে তার স্কোয়ারটা রেখেছি আমি সেই মেমোরি অ্যাড্রেস। ক্লিয়ার? এবার দেখো কি করেছি আমি। LDA 2500H, মানে LDA 2500H মানে কি, ডিরেক্ট লোড the content of 2500H to accumulator, মানে 2500H এ যে ডেটাটা বা কন্টেন্টটা থাকবে সেটা অ্যাকুমুলেটরে ডিরেক্টলি লোড হয়ে যাবে। তাহলে এখন আমি 2500H এ 04 ডেটাটা রেখেছি, তাহলে অ্যাকুমুলেটরে চলে গেছে 04। এবার কি করছি, মুভ L, A, মুভ L, A মিনস মুভ দ্য কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর টু L। তাহলে কি হচ্ছে, L ইকাল টু A ইকাল টু 04 কেন লিখেছি, কেননা ডেটাটা কপি হয়ে আসে বলে। তাহলে L এ এখন আমার চলে গেছে 04H ডেটাটা। তারপরে লিখেছি MVIH, C0H, মানে L এ একটা ডেটা ইমিডিয়েট মুভ করিয়েছি, সেটা হচ্ছে 30H। এখন L এ আছে 30H, L এ আমি দিয়েছি 04, তাহলে HL কি করবে, পেয়ার করলে সে কি করবে, সে একটা অ্যাড্রেস তৈরি করবে, যে অ্যাড্রেসটার নাম হবে, L এ হচ্ছে 04 আছে 04 হয়েছে, H এ আছে 30, তাহলে 30 আছে। তাহলে আমার HL পেয়ার একটা মেমোরি অ্যাড্রেস তৈরি করলো, যেটা হলো C004। তারপরের কমেন্ট লিখলাম মুভ A, M। মুভ A, M মানে হচ্ছে মুভ দ্য কন্টেন্ট অফ মেমোরি, মেমোরি মিনস হচ্ছে HL পেয়ার, তাহলে মুভ দ্য কন্টেন্ট অফ HL পেয়ার টু A। তাহলে এই রেজিস্টারে আমার কি লোড আছে দেখে নিতে হবে। এই রেজিস্টারে আমার লোড আছে হচ্ছে 16। তাহলে দেখো 16 আমার অ্যাকুমুলেটরে চলে গেল। তাহলে আমি কি হচ্ছে 04 ডেটাটা নিয়েছি আর রেজাল্টে পাচ্ছি 16। তাহলে এখানে যদি আমি 03 করি, তাহলে অবভিয়াসলি এলে হয়ে যাবে 03, আর এখানে অ্যাড্রেসে হয়ে যাবে 03। তাহলে এখানে এখন এম কি হবে, 03 তে যে ডেটাটা থাকবে সেটাই এম হবে। তাহলে 03 তে ডেটা আছে হচ্ছে 09, তাহলে এখানে হয়ে গেল 09। তাহলে 3 স্কোয়ারটা হচ্ছে 09 পাচ্ছি। হ্যাঁ বলো, কে কি বললে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বোঝা গেছে? বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার অ্যাকুমুলেটরের কন্টেন্টটাকে আমি স্টোর করব। স্টোর STA 2050H, then HL2। সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ স্যার। ওকে। এবার তাহলে আমাকে কি করতে হবে, টেবিলটা বানাতে হবে। হেক্স কোডটা বের করো তোমরা। মেমোরি অ্যাড্রেস, then hex code, then কি কি হবে, আপকোড। অফ কোড, then অফ করেন। then রিমার। remark। তাহলে আমি এখানে অ্যাড্রেসটা ধরলাম, সেই 2000 পে দিয়ে ধরলাম। এবার আমার প্রথম আছে LDA 2500।
ক্লিয়ার। হ্যাঁ আমি হেক্স পেপার এলডিএ হেক্স কোড কত? 3A 3A। তারপরে কি যাবে? 0 0 0 0। তারপরে কি হবে? 2 5 2 5। এরপর কি আছে আমার? মুভ এল কমা এ। হেক্স কোড কত? মুভ এল কমা এ 6F কত? 6। এটা F 6F 6F। এরপরে কি আছে? এমবিআই এইচ কমা 20, এই সরি 30H আছে। এমবিআই এইচ কত? 26 26। তারপরে কত হবে? 3 0 হবে 30 30 হবে। এরপর কি আছে? মুভ এ কমা এম। মুভ এ এ রেড বাবা কমা এম। মুভ এ কমা এম কত? 7E 7E 7E। তারপরে কি আছে আমার? এসটিএ এসটিএ। কি হলো? হচ্ছে না কেন? আপনার কার্সর এটা তো ওঠে। দরকার নেই, টেবিলটাকে একদম নিচে নামিয়ে দিই। হুম। so 3 3 2 200732। নেক্সট 50 2008 50 tab 2009 20 20। নেক্সট 200A HLD 76। তাহলে আমি কি করলাম? এইটার সাইজটাকে একটু কমিয়ে দিলাম, তাহলে আমার এক পেজে চলে এসেছে। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার একটা পেজে চলে এসেছে। হুম। ऐसा
হুম। স্যার একবার প্রোগ্রামটা দেখান, ওটার একটা স্ক্রিনশট মেরে। হয়েছে? হ্যাঁ, হ্যালো স্যার। স্যার বলছি বলো। আপনি যে টেবিলটা নিয়েছিলেন ওই 3000 থেকে, আমি স্যার যদি ওটা 2000 থেকে ধরি কোনো প্রবলেম হবে? হ্যাঁ, প্রবলেম হবে কেন? ওভারল্যাপিং হয়ে যাবে। দেখো এখানে তো 2000-এ আমরা মেমোরি অ্যাড্রেস করলাম। আচ্ছা, এটা যদি তাহলে আমি আমি বললাম যে একবারে বলতে ইনিশিয়াল হবে। হ্যাঁ এটা 3000 একবার। এটা এটা 3000। 3000 করে দেন। হ্যাঁ, এটা 3000 করে দিলে হবে, ওইটা 2000 করলে হবে। তাহলে এখানে চেঞ্জটা কি হবে বলো তো? এখানে চেঞ্জ ইনিশিয়াল ডেটটা স্যার 200 হয়ে যাবে স্যার। ইয়েস, এখানে 20 হয়ে যাবে, এখানে 20 হয়ে যাবে, এখানে তখন 20 করবে, আর এখানে 30 করে দিবে। ঠিক আছে? মানে কোনো মেমোরি অ্যাড্রেসের সঙ্গে কোনো মেমোরি অ্যাড্রেসের যেন ওভারল্যাপিং না হয়, এটা হচ্ছে পাতি কথা। বোঝা গেছে? আচ্ছা, বুঝতে পেরেছি। स्टार्टिंग का टेबल दिखाइए। ফার্স্ট वाला लुकअप टेबल का। यस सर, हाँ यस सर, लुकअप टेबल। हाँ हाँ हाँ। तो हो गया? यस सर। এবার কি সবার হয়ে গেছে এটা লেখা? হ্যাঁ, হয়েছে। ওকে, এবার this is- আমি হচ্ছে স্টপ করলাম, আর কেউ একজন ইয়ে করো। मेरा जो स्टेजिंग में क्या होता है হ্যাঁ করছেন স্যার, একটা অ্যাকশন করবেন স্যার, আমি ওই পাঠাচ্ছি নতুন করে আর একটা হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, কে বলবে? সৌমাল্য বলো। হুম, হ্যাঁ স্যার, বলছি দাঁড়ান। হ্যাঁ, আর জয়দীপ, জয়দীপ আচ্ছা, ও শুনতে পাচ্ছে না, নেই। তাহলে আমার কি হচ্ছে, ফার্স্ট কি করব? লুকআপ টেবিল লোড করব না ইয়ে করব? জয়দীপ, জয়দীপ কিছু, জয়দীপ শুনতে পাচ্ছিস আমার কথা? যাই হোক, তোর কথা আমি শুনতে পাচ্ছি না।
বাকিরা আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার একদম। হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ ওকে, তাহলে আমি কি বলছি, তাহলে আমি প্রথমে লোড করব লুকআপ টেবিল আর প্রোগ্রাম। লুকআপ টেবিল প্রথমে লোড হ্যাঁ করতে স্যার হবে, কারণ ওই তো অ্যাড্রেস গুলো নিয়ে পরে ভ্যালু গুলো মানে হ্যাঁ লুকআপ স্যার, টেবিল হ্যালো। হ্যাঁ জয়দীপ, ব্যাপারটা হচ্ছে তুমি 12টার সময় বলেছো তো, তার আগে আমি মানে মানে সবাই যখন হ্যাঁ বলেছে ওটা আমি বুঝতে পারছি না, ওই জন্য আমি ডিসিশনটা নিয়ে নিচ্ছি। আমি তোমাকে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ আমি হ্যাঁ তাহলে স্যার লিভ করবো স্যার, হ্যাঁ নাকি লিভ করবো না থাকবো স্যার? আমার আসলে এখন চান হয়নি। তুমি তো চান করে চলে এসো মানে তাহলে। আচ্ছা ওকে স্যার। আর মানে হুম হুম, কতক্ষণ আছেন? আসি মানে আমার তো 1:50 পর্যন্ত ক্লাস, এরপরে আরেকটা প্রোগ্রাম করবো, তুমি 10 মিনিটের মধ্যে চলে এসো, এটা হয়ে যাবে, তারপরে চলে এসো, ঠিক আছে। ওকে স্যার, ঠিক আছে। এবার হচ্ছে দেখো, আহ, উম, ব্যাপারটা হচ্ছে কি, যে লুকআপ টেবিল আগে করতেও পারি আর প্রোগ্রামটাও আগে করতে পারি, দুটোই করার পরে মেন থিং হচ্ছে আমাদের এক্সিকিউশনটা হচ্ছে সবকিছু লোড করার পর করতে হবে, ঠিক আছে। মানে আমি ডেটাটাকেও আগে লোড করতে পারি, তারপরে আবার করতে পারি। কতগুলো স্টেপ আছে এখানে জানো তো? লুকআপ টেবিল করতে হবে, প্রোগ্রাম লোড করতে হবে, ডেটা দিতে হবে, দেন এক্সিকিউশন, দেন রেজাল্ট। বোঝা গেছে? একটা স্টেপ বেশি। লুকআপ টেবিল করতে হবে, মানে যেরকম ডেটা লোডিং করি সেরকম লুকআপ টেবিল করতে হবে, তারপর প্রোগ্রাম যেমন লোড করি প্রোগ্রাম লোড করতে হবে, দেন ডেটা দিতে হবে, কেননা 2500 তে ডেটাটা দিতে হবে, তারপরে এক্সিকিউশন, তারপরে রেজাল্ট দেখবো। তাহলে ফার্স্ট হচ্ছে লুকআপ টেবিলটাকে আমরা লোড করি। রাজশ্রী, রিসেট সাবসেট মেমোরি, রিসেট সাবসেট মেমোরি 2000 নয় 3000 করো। লুকআপ টেবিল ফার্স্ট করবো। 00, নেক্সট 01, নেক্সট 04, নেক্সট কত 04 এর পরে 25, না সরি 09, হ্যাঁ এই কি হলো, ভুল হয়ে গেছে মনে হয়, না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে চলো। সিক্সটি ফোর, নেক্সট। এবার প্রিভিয়াস করো, প্রিভিয়াস করে একবার দেখে নাও। ওকে, আবার নেক্সট করে করে যাও। ঠিক আছে স্যার। ওকে, এবারে করো প্রোগ্রাম লোডিং। রিসেট সাবসেট মেমোরি 2000, কত আছে 3A, নেক্সট 00, 25, নেক্সট 6F, তারপর কত আছে 26, ঠিক আছে 30, নেক্সট 7E, নেক্সট 32, নেক্সট 50, নেক্সট 20, 76, নেক্সট। ওকে, এরপর হচ্ছে দেখে নাও একবার। হ্যাঁ ওকে, এবার আমি যাব ডেটা দিতে হবে, 2500 ডেটা দিতে হবে। রিসেট সাবসেট মেমোরি 2500, এই যে কোনো একটা ডেটা বলো, কেউ একজন বলো কত নেবো। 09, 09,
নেক্সট রিসেট গো 2000 execute reset subset memory 2050 হ্যাঁ স্যার বেরিয়েছে। স্যারের কানেকশন গেছে মনে হয়। মানে ফাটাফাটি ভাই আবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। কে 50 নিয়েছিল 25 আসছে বলছে? না স্যার 5 নিয়েছে, 05 ও 05 5 নিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও 5 নিয়েছে 25 আসছে, আসবে তাই তো আসবে, স্কোয়ার আসবে। রিসেট সাবসেস মেমোরি 2500 নেক্সট নাও হচ্ছে 04 আর 05, হ্যাঁ রিসেট এই নেক্সট রিসেট গো এক্সিকিউট করো 2000 এক্সিকিউট রিসেট সেপ্টেম্বর 2050 ক্লিয়ার? লুকআপ টেবিল সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। বোঝা গেছে? তাহলে লুকআপ টেবিল মানে হচ্ছে টেবিলটা আমাকে প্রথমে রাখতে হবে, তারপর হচ্ছে সেখান থেকে আমি প্রোগ্রামটা লিখবো, লিখে আমার এটা করতে হবে। স্যার এখানে সব কোড দেওয়া আছে। হ্যাঁ বলো। স্যার এখানে তো সব এখানে সব দেওয়া আছে? হ্যাঁ স্যার এই যে। হ্যাঁ দেওয়া আছে, হ্যাঁ এই তো আছে তো। স্যার কনভার্টারও আছে স্যার, বাইনারি হেক্স, এই যে স্যার হেক্স টু হ্যাঁ ডেসিমাল সব বিট থাকবে। মেমরি। ভালো করেছে সিমুলেটরটা খুব। এইটা আমি দেখিনি দাদা। হ্যাঁ স্যার। সফটওয়্যার কোডটা কোথায় দেওয়া আছে? এই তো আইএনএস2 তে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোডটা স্টেটে আছে। নিউনিক্স থেকে ড্রপ কোড থেকে। টাইপও করে করা যাবে। বাহ, স্যার আমি প্রেজেন্টেশন বন্ধ করবো? হ্যাঁ 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 করে দাও। আচ্ছা এর পরের কোশ্চেন হচ্ছে আমার পরের যে প্রোগ্রামটা করব, অ্যাডিশন অফ টু বিসিডি নাম্বার, অ্যাডিশন অফ টু বিসিডি নাম্বার। অ্যাডিশন অফ টু বিসিডি নাম্বার। এখন প্রথমে বলো তো বিসিডি নাম্বারটা কি? বাইনারি কোডেড ডেসিমেল। বাইনারি কোডেড ডেসিমেল। বাইনারি কোডেড ডেসিমেল। এখন তোমাকে আমি দুটো নাম্বার দিচ্ছি, 9, 11। দুটো হচ্ছে আমি নাম্বার দিলাম, ডেসিমেল নাম্বার দিলাম, বাইনারি এটাকে বিসিডি নাম্বার সিস্টেমে কনভার্ট করো। 9 আর স্যার কি 11? 11। আচ্ছা ঠিক আছে। 9 আর 11। ঠিক আছে। 1111 স্যার। 9টা হবে 1114 2 1 কোড হবে 1111।
আর 11 স্যার 4 to 1 তো হবে না, এটা 5 4 to 1 হবে। 11 1 আচ্ছা 9 1 1 0 1 1 1 0। কি যে বললি, বাইনারি মানে কি? বাইনারি কোডের ডেসিমেল মানে হচ্ছে স্যার আমার 8 4 to 1 যেরকম করলে ওরকম করবো। 8421 এ যদি করি হ্যাঁ তাহলে তাহলে 1 0 বাইনারি 0 1 0 0 1। এটা কারেক্ট। এবার আরেকটা আমার 11 কে কি করে করব? ঠিক আছে 1 1 11টা বিসিডি তে কনভার্ট করব কি করে? বিসিডি নাম্বার সিস্টেম মানে কি? ডেসিমালটা কনভার্ট টু বাইনারি। ডেসিমাল নাম্বার কত আছে? 0 to 9। এবার যখন 11 এসে গেছে তখন তাকে আমি বাইনারিতে কনভার্ট করব কি করে? 0001 একদম কারেক্ট অ্যান্সার, এটাই তো অ্যান্সার হবে। আমি করাইনি সে একটা আগে ফার্স্ট ইয়ারে একটা स्क्रीन এতে ছিল না, स्क्रीन नहीं आ रहा है। হ্যাঁ 10 কে আমি একটা শর্ট কোশ্চেনে দিয়েছিলাম না, 10 কনভার্ট টু ডেসিমাল নাম্বার, এই বিসিডি নাম্বার সিস্টেম। আচ্ছা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এবারে ক্লিয়ার তো? হ্যাঁ, কেন স্যার 9 বিসিডিটা একবার বুঝিয়ে বিসিডিটা হচ্ছে আমার হচ্ছে বিসিডি মিনস হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল, মানে ডেসিমেলটাকে বাইনারি কোডেড করবে। তাহলে আমার কি কি আছে? 1 0 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এবার স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। ও ঠিক 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 মনীষ ঠিক ধরে নেয়। এবার শেয়ার হয়েছে স্ক্রিনটা? হ্যাঁ স্যার। দেখো 0, এবার 0 to 9 হচ্ছে আমার হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, তাই তো? দাঁড়া একটু ছোট করে লিখি, নাহলে একসঙ্গে না লেখালে বুঝতে পারবে না। 0 1 2 3 4 5 সবাই দেখতে পাচ্ছ? এটা হচ্ছে হ্যাঁ, ডেসিমাল নাম্বার। এবারে ওকে বাইনারিতে কনভার্ট করলে কি হবে? তাহলে ম্যাক্সিমাম আছে আমার 7 পরে 8, 7 হচ্ছে 111, তাহলে 8 মানে হচ্ছে 24, এই 8421 এই করতে হবে আমাকে। তাহলে 1 কি, সরি 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 সরি, তাহলে 8421। ওকে, তাহলে জিরোটা কি হবে? এই শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার শুনতে পাচ্ছি। ইয়েস স্যার। স্যার 8421 মানে বুঝলাম না। 2 to the power 0, 2 to the power 1, টেবিলটা মনে নেই? 2 to the power ও 2, হ্যাঁ 2 স্যার to এবার the মনে power পড়লো। 4। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ভাবলাম কি যে ওই, হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি। এবার বোঝা গেছে তো? এবারে 1 এ কি হবে? 0 0 0 1। এইভাবে আমার 9 পর্যন্ত যাবে, নিজেরা করে দেখবে। 1 0 0 1। এবার 10 যখনই হয়ে যাচ্ছে, এরপরে যখনই 10 হচ্ছে তখন কি 10টা হয়ে যাচ্ছে 1 একটা বিসিডি নাম্বার হয়ে যাচ্ছে আর 0 একটা বিসিডি নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে 1 কে রিপ্লেস বাই 4 ডিজিট অফ বাইনারি, মানে 0 0 0 1। আর হ্যাঁ, সেটা- 0টা হচ্ছে রিপ্লেস বাই বাইনারি 4 ডিজিটে 0 0 0 0। এভরিবডি ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার এরপরে মানে যত মানে 3টে নাম্বার হলে সেটাকে মানে ধরুন স্যার 1 হ্যাঁ, 1 তিনবার।
তিনটা আর হ্যাঁ আরেকটা হ্যাঁ হ্যাঁ আরেকটা 8421 মানে লাগিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ পরপর হয়ে যাবে। ওকে, সবাই বুঝতে পেরে গেছো? হ্যাঁ স্যার। এবার আমি বিসিডিটা বোঝা গেছে, ডেসিমেল টু বিসিডি নাম্বার সিস্টেমটা আমরা বুঝতে পেরে গেছি, ক্লিয়ার। এরপরে যে কাজটা হবে, যে আমরা প্রোগ্রামটা লিখবো কি করে। কিছু চ্যাটে কেউ কিছু লিখেছে দেখো দেখি, বুঝতে পারেনি বলে কেউ কিছু লিখেছে নাকি? না না রাজেশ শুধু বিসিডি নাম্বারটা দিল, তাও তো অনেক আগে দিয়েছি। ও আচ্ছা, এবার এবার আবার প্রোগ্রাম লিখতে হবে। তাহলে আমরা তো এখন সিম্পল প্রোগ্রাম যেমন লিখতে হয় সেরকম লিখবো, এমভিআই এমভিআই এ কমা একটা বিসিডি নাম্বার নিলাম 5158। ওকে, বোঝা গেছে? বুঝতে পেরেছো? আমার কথা শোনা যাচ্ছে? বোঝা যাচ্ছে হ্যাঁ স্যার। স্যার যাচ্ছে স্যার। এরপরে আমার কি হবে, এমভিআই বিয়েতে একটা ডেটা নিলাম বিসিডি নাম্বার 27H। এবার আমি করে দিলাম অ্যাড বি, এটা আমরা জানতাম, একটা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমটা করে নিলাম। তাহলে এখন যে অ্যাডিশনটা পেলাম সেটা কি অ্যাডিশন পেলাম? এটা স্যার ওই যে হ্যাঁ হেক্সাডেসিমাল নাম্বার পেলাম। হ্যাঁ হেক্সাডেসিমাল। হ্যাঁ পেলাম। এবারে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমটা কিভাবে করি আমরা? যখন ওই তো যোগ করি বাইনারি কনভার্ট করে করি, তাহলে একে আমাকে কি করতে হবে, ডেসিমেলে ট্রান্সফার করতে হবে। তাহলে ডেসিমেল ট্রান্সফার করার জন্য একটা কমেন্ট আছে, সেই কমেন্টটা হচ্ছে ডিএএ, ডেসিমেল অ্যাডজাস্ট অ্যাকুমুলেটর। ডেসিমেল অ্যাডজাস্ট অ্যাকুমুলেটর। বোঝা গেছে? যে যেটা আমি নাম্বার পেলাম সেটা কি করবে, এক হেক্সাডেসিমেল নাম্বার। হেক্সাডেসিমেল মানে কি, যে আমার একটা বাইনারি নাম্বারটাই পাচ্ছি। হেক্সাডেসিমেলকে যদি আমি কনভার্ট করি বাইনারিতে, সেই তো 4 ডিজিট করেই করছি, হ্যাঁ কি না? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ আমরা কি করছি অ্যাকচুয়ালি, কি ওটা বাইনারি নাম্বারই তো, 4 ডিজিট লিখছি, মানে কি ওটা হেক্সাডেসিমেল বলে আমি 4 ডিজিট করছি। কিন্তু আমি যদি ওটাকে অ্যাডিশন করি বা সাবট্রাকশন করি, সেই তো বাইনারি অ্যাডিশন বাইনারি সাবট্রাকশন করছি, হ্যাঁ কি না? এবার তাহলে সেটাকে কাকে অ্যাডজাস্ট করতে হবে, ডেসিমেলে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে ওইখানে যে কমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে, লিখো ডিএএ, ডেসিমেল অ্যাডজাস্ট অ্যাকুমুলেটর। এই কমেন্টটার মিনিং হচ্ছে ডেসিমেল অ্যাডজাস্ট অ্যাকুমুলেটর, মানে অ্যাকুমুলেটরের কন্টেন্টকে ডেসিমেলে অ্যাডজাস্ট করছে। এরপর কি হবে, এরপর কি হবে? স্যার কনভার্ট করতে হবে স্যার 27 থেকে। আবার কনভার্টটা 27 কে, এই তো গুলিয়ে ফেললো জিনিসটা। রেজাল্ট এসে গেছে, সেইটাকে ডেসিমেলে অ্যাডজাস্ট করব, দ্যাট ইজ বিসিডি নাম্বার। তাহলে হবে সেটা ডেসিমেল অ্যাডজাস্ট করবো, মানে কি 4 ডিজিট করে ভাগ করে ডেসিমেলে দেখাবে। এই এটাকে যোগ এটা করতে, এটা মানে কি 0001, 5 মানে হচ্ছে 0101, কারেক্ট? এটা মানে কি 0010, 7 মানে কি 0111।
এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে আমি পেলাম কি 0 0 0 1 আর পেয়েছি 0 1 0 1 আর এখানে পেয়েছি কত 0 0 1 0 0 1 1 1 যোগ করলে কত আসছে দেখো। স্যার বলছি পেন্সিল দিয়ে না লিখে লাস্টটা দিয়ে লিখুন তাহলে একটু ডিপ হবে স্যার। ব্রাশ, হ্যাঁ স্যার আচ্ছা 0, ভালো বলেছো ভালো বলেছো। আচ্ছা এটা এটা এবারে এটা কি 1 1 এ 0, এখানে কি হবে? 1 1 এ 0, এখানে 1 আসবে, 1 1 এ 0, এখানে 1 আসবে, 1 1 1 এ 1, এখানে 1 আসবে, এখানে 1 1, এখানে তো চলে এলো। হ্যাঁ ঠিক আছে, তারপর 1 1 0 তে 1, 0 1 এ 1, 0 0 এটা কত আসবে? 1 1 0 1। তে 1, 0 1 এ 1, 0 0 2c। এবার স্যার আবার 2c কে ডেসিমালে কনভার্ট করতে হবে। বুঝলাম না, এখানে যোগটা কত হচ্ছে? 0 1, এটা 1 এটা 1 এটা 0, হ্যাঁ 0। কি হলো? হ্যাঁ স্যার 0 0 0। 0। আমি এরপর হ্যাঁ রেজাল্টটা বলছি 2c, না 2 না 2 না 3c। তাহলে এইটা আমার যদি হেক্সাডেসিমেল যোগ হতো তাহলে আমার রেজাল্ট আসতো এটা, তাই তো? হ্যাঁ এবারে বলছে ডেসিমেল অ্যাডজাস্ট, মানে কি 1 আর 5 আলাদা আলাদা যোগ হবে, আর 2 আর 7 এটা যোগ করলে ডেসিমেলে কত আসবে? আলাদা আলাদা যোগ করবো। ডেসিমালে তো 42। ডেসিমেলে যোগ করলে কত আসবে? হ্যাঁ 42। 42। এইটাই হচ্ছে রেজাল্ট দেখাবে। স্যার এখানে স্যার 3c কেও ডেসিমালে কনভার্ট করলে 42 তো হবে। হ্যাঁ এখানে 3c স্যার কে রেজাল্ট, 3c কেও কনভার্ট করলে 42 আসবে। হ্যাঁ সেটাই বলছি, এখানে হেক্সাডেসিমালে 3c এসছে, ওটাকে ডেসিমালে কনভার্ট করলে হ্যাঁ এখানে কনভার্ট করলে কত আসছে দেখো, 3c। কত আসছে সেটাই দেখানোর জন্য। 3c কে কত আসছে? বিয়াল্লিশ আসবে না, দেখো আসবে কি? যা, স্যার 60 আসছে, কত আসছে? 60 আসছে তো। আরেকবার করি তো স্যার, আরেকবার করি। না না ঠিকই বলেছো। 60 আসছে স্যার, কত আসছে? 60? আরেকবার করি। না 60 আসবে না। 60 আসবে কি? 16 3 48, 48 আর হচ্ছে তোমার সি মানে কত? এ বি, হ্যাঁ ঠিকই তো আছে। 60 আসছে হ্যাঁ স্যার, 60ই আসছে স্যার ডেসিমেলে। ডেসিমেলে 60 আর হেক্সে 30 ঠিক। হ্যাঁ 60 আসবে। তাহলে আমার তো ওটা বিসিডি অ্যাডিশন নয়, বিসিডি অ্যাডিশন হচ্ছে 7 আর 5 যোগ হবে আর 1 আর 2 যোগ হবে। আচ্ছা স্যার তাহলে বুঝতে পেরেছি, এই যে ক্যারিটা ছিল, এই ক্যারিতে ছিল না এখানে। 7 5 12, এখানে এখানে কি 7 5 যোগ হচ্ছে, 7 5 12। বিসিডি অ্যাডিশনটা তোমরা জানো না? ভুলে গেছি স্যার, জানতাম না আমি। তোমাকে যদি হয় 1 3 বলে আর 1 2 বলে তাহলে যোগ করলে কত আসবে? তাহলে 3 কিসের 3, ডেসিমাল? হ্যাঁ 2, এটা 25। হ্যাঁ 25। 25। এবার যদি বিসিডি তে এটাকে যোগ করতে বলে তখন কত আসবে? তাহলে 0 0 0 1 আর 0 0 0 1 আলাদা যোগ হবে, হয়ে কত আসবে? 2 আসবে। 0 0 1 0
আর 3 আর হ্যাঁ। 2 এর যোগটা কত আসবে? 3 মানে হচ্ছে 0 0 1 1 আর এটা হচ্ছে 0 0 1 0। তাহলে কত আসবে এটাই? 1 0 1 0। তাহলে তো 25ই আসছে না, 25ই আসছে না। তাহলে কি হচ্ছে, এটাকে আলাদাভাবে আবার বিসিডি করলাম, এটাকে আলাদাভাবে বিসিডি করলাম। কিন্তু এতে আসছে না কেন স্যার? আমরা এসে এটা আসছে না করে কেন হচ্ছে, এখানে 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 হচ্ছে ব্যাপারটা হচ্ছে এখানে একটা 6 এর প্লাস আছে। ব্যাপারটা হচ্ছে এখানে কি আছে, 7 আর 5 12 হয়ে যাচ্ছে, মানে এক্সিট করে যাচ্ছে নাম্বারটাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হ্যাঁ। 9 কে এক্সিট করে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি, নয়কে এক্সিট করে যাচ্ছে, এই জন্য হচ্ছে না। তাহলে এটা কিভাবে করবো স্যার? এই 9 কে যখন এক্সিট করে যাবে তখন হচ্ছে +6 করা হয় এতে, ঠিক আছে? যেহেতু 9 থেকে 15 পর্যন্ত পার্থক্য কত? 6। 6। এর যোগটা এরকম করা হয় যে 0 কত ধরে আছে, 0 0 0 কত আছে, 0 কত আছে, কত আছে নাম্বারটা? 1। 0 0 1 1। হ্যাঁ হ্যাঁ, পুরো কোনটা কোন নাম্বার আছে স্যার? ফার্স্ট নাম্বারটা কত বলেছিলাম? ও আচ্ছা, 0 0 0 1। হুম, 0 এখানে 1 নাম্বারটা 0 কত 1। আছে? হ্যাঁ, 0 1 0 1। এখানে এখানে আমি পাচ্ছি 0 1 0 1 0 আর 0 1 1 1। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে আমাকে যোগ করলে আমি কত পাচ্ছি? যোগ করলে স্যার 1 1 0 0 হচ্ছে। 1 1 1 0 0 1 মানে হ্যাঁ 0 0 0 কত দাঁড়াচ্ছে? এটা হচ্ছে 1 1 0 হচ্ছে 0 কি বলছেন? হ্যাঁ 12 হচ্ছে। তাহলে হ্যাঁ, এখানে আমার বেশি কত হচ্ছে, আমার ম্যাক্সিমাম কত আছে? 12 স্যার মানে 4 বেশি হচ্ছে। ম্যাক্সিমাম নাম্বারটা কত আছে? আচ্ছা কোনটা? ওই 4 বেশি নয়, মানে আমার 9 থেকে 15 বেশি, তাহলে 6। হ্যাঁ যখনই 9 থেকে বেশি হবে যোগের সময় তখন 6 হচ্ছে মাইনাস হবে। আচ্ছা, 6 মাইনাস করবো এখান থেকে। 6 মাইনাস হলে কত হচ্ছে? 6 মাইনাস হলে স্যার 6 6 হচ্ছে, মাইনাস করো, 0 1 1 0 হবে। একদম 6। হুম। সরি ভুল হয়ে যাচ্ছে, 6 প্লাস হবে, 6 প্লাস। মাইনাস কেন হবে, এক্সিট করছে তো, 6 প্লাস হবে। প্লাস বলেছিলেন তো। প্লাসই বললাম তো তোকে। 6 হ্যাঁ, প্লাস হবে, বলুন তাহলে তো। যোগ করো কত হচ্ছে? 0 1 করছি স্যার, 0 0 1 1 18 মানে 0 0 আর ক্যারি হচ্ছে 1 চলে যাচ্ছে। ওই ক্যারিটা হচ্ছে পরের ডিজিটে গিয়ে যোগ হবে। আচ্ছা যখনই 9 এর বেশি হবে, যেই সংখ্যাটা আসবে তার সঙ্গে 6 যোগ করব, করলে যেটা হবে সেটা হচ্ছে রেজাল্ট, আর যে ক্যারি পোরশনটা আসবে সেটা হচ্ছে পরের ডিজিটে গিয়ে যোগ হবে। এটা হচ্ছে বিসিডি অ্যাডিশনের মানে বুঝতে পেরেছো? দেখবে হ্যাঁ স্যার, আরেকটা তুমি যে কোনো উদাহরণ 42 হ্যাঁ আছে, স্যার, এবার অন্য 42 একটা হ্যাঁ আমি তোমাদেরকে এবার বললাম যে 1 3 আর 1 9, তাহলে কি আছে এইটা করে দেখো। হ্যাঁ স্যার, করছি হয়ে যাবে 0 0 সেম জিনিসই আসবে, যেটাতে এক্সিট করে যাবে। এই বাকিরা বুঝতে পারছিস? বাকিরা বুঝতে পেরেছো? আমার বিসিডি নাম্বার আছে 0 to 9। ওকে, তাহলে আমার যদি কোনো যোগফল চলে যায়, যদি এটা আমি 7 আর 7 থাকে, কি হয়ে গেল? 14 হয়ে যাচ্ছে তো। তাহলে 7 আর 7 যোগ করলে হচ্ছে আমি কি করছি, 0 1 1 1, আর এখানে 7 আছে, তাহলে 0 1 1 1। তাহলে এটাকে যোগ করি, যোগ করলে কত আসছে? 1 1 এ 0, এখানে ক্যারি 1 গেল, এখানে 1 হলো, এখানে ক্যারি 1 গেল, এখানে 1 হলো, এখানে হলো 1। তাহলে এসছে আমার হচ্ছে 1 1 1 0। তাহলে এর সঙ্গে কি বলেছি, 6 যোগ করতে বলেছি, যেহেতু এটা বেড়ে গেছে 6 যোগ করো। তাহলে কি পেলে? 0
এটা কত পেলো 1 1 এ 0 1 1 ক্যারি 1 গেছে মানে 1, আর এখানে 1 1 0 আর ক্যারি হচ্ছে 1 গেছে, তাহলে দেখো এখানে কত হচ্ছে, এটা 4 আর এটা কত হলো 1, দেখো 7 7 যোগ করলে 14 হচ্ছে, 14 এসছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার ক্লিয়ার ব্যাপারটা, যে যেহেতু আমাকে 9 এর অ্যাবাভ হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে কি হচ্ছে, যেটা আসবে তার সঙ্গে 6 যোগ করব, 6 যোগ করার পরে যেটা হবে সেটা রেজাল্ট, আর ক্যারিটা চলে গেলে যদি পরের নাম্বার থাকতো তাহলে তার সঙ্গে 1 যোগ হয়ে যেত, আর এখানে কিছু নেই মানে শুধু 1 পড়ে থাকলো, মানে 0 0 1 মানে 14 এসছে, তাই জন্য 7 7 14 এসছে। বোঝা গেছে সবার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার 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 ভুল করেছেন তো আপনি এখানে। স্যার এখানে স্যার 3 আর 9, স্যার আমার 18 স্যার হচ্ছে। 3 আর 9, স্যার 3 আর 9 ছিল 18ই হবে স্যার। 3 আর 9 ছিল 1 1 0 0 হতো স্যার, এখানে একটা 0 হতো স্যার, 1 1 0 0 হতো। 3 আর 9 ছিল স্যার, আমি এটা 12 হতো। আমি হ্যাঁ স্যার 3 এখানে 9টা করিনি, আমি 7 7 যোগ করে দেখালাম। আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে, আপনি যে নাম্বারটা না দিয়েছেন না, আমরা সেই আমি নাম্বার। তোমাদেরটা করিনি, আমি তোমাদেরটা এইটা করিনি, এইটা করে দেখো আসছে কিনা, আমি এইটা বোঝালাম 7 সাথে যোগ করলে 14 আসছে, হ্যাঁ হ্যাঁ, এইটার ওটা সঙ্গে স্যার আমি হয়ে গেছে। 6 যোগ করলে, আমি ওইটাই বলছি, আমি আচ্ছা ওইটা এটা করিনি, হয়ে আমি এটা করেছি। মনীষ ক্লিয়ার? মনীষ? Yes, sir. ওকে, এবার আমার কি হ্যালো। হচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, বলছি স্যার হ্যাঁ, এটা বলো। কি আপনি ওই মানে ডেসিমাল নাম্বার দিয়ে বাইনারি যোগ কিভাবে করতে হয় এটা এরকম দেখাচ্ছেন? না, বিসিডি অ্যাডিশন দেখাচ্ছি, সেটা ডেসিমেলে কত আসবে, বিসিডি একটা অ্যাডিশন করতে দিয়েছি, সেটা ডেসিমেলে কত আসবে। আচ্ছা মানে স্যার এই মানে আর নমিস যেটা দিয়েছেন ওটা মানে যোগ করে যতটা আসবে ওটা বাইনারিতে কত আসবে সেটা দেখাচ্ছেন তো? না, মানে আমি বিসিডি নাম্বারে ভাঙলাম, 7টাকে বিসিডিতে ভাঙলাম, হুম। 7টাকে হ্যাঁ বিসিডিতে ওই জিরো ভাঙলাম, ট্রিপল ওয়ান। কিন্তু রেজাল্ট এসছে 14 এসছে, 14 এসছে, হয়তো মিলে হ্যাঁ গেছে, কিন্তু এই হ্যাঁ 14টা তো এইভাবে নয়, আমাকে তো 4 ডিজিটে ভেঙে দেখাতে হবে যে 14 আসছে, তাহলে কি হ্যাঁ করে ভেঙে দেখাবো, হ্যাঁ। তাহলে এর সঙ্গে হচ্ছে 6 যোগ করব, যেহেতু 6 নাম্বার বেশি, কেন 9 থেকে 15 পর্যন্ত ডিফারেন্স হচ্ছে 6, তাই জন্য 6 যোগ করব। আচ্ছা ঠিক আছে, 6 বুঝলাম না, ওটা 6 কেন যোগ করবো? 9 থেকে 15 পর্যন্ত ডিফারেন্স কত? আরে বাবা, টেবিলটা কমপ্লিট। 9 কেন, বিসিডি নাম্বার, ডেসিমেল নাম্বার কত আছে, ও আচ্ছা আচ্ছা, ডেসিমেল 10টা নাম্বার 0 to 0 9। to 9, কিন্তু সেটা যখন বাইনারিতে আমি টেবিল করছি, হ্যাঁ। তাহলে সেই ম্যাক্সিমাম কত যাচ্ছে, 9টা এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, হুম। বাট আমার এই টেবিলটা বাইনারিতে কমপ্লিট হবে কত, 15। হুম। তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে, 9 থেকে 15 6। আচ্ছা। হ্যাঁ, তাই জন্য 6 দিয়ে যোগ হচ্ছে, যখনই নাম্বারটা 9কে এক্সিট করে চলে যাবে তখনই আমরা 6 দিয়ে যোগ করব। ঠিক 6 দিয়ে যোগ করো, যোগ করলে হচ্ছে দেখো 0 1 1 এর 0 ক্যারি 1 এখানে যাচ্ছে, মানে 1 1 এর 0 আর ক্যারি 1 এর জন্য 1, আবার 1 যাচ্ছে, এই জন্য 0 আর ক্যারি 1, দেখো বিসিডি নাম্বারে ভেঙে গেছে কিনা। হ্যাঁ। এটা 4 ডিজিট হলো, এটা 4 ডিজিট হলো, 4 আর এটা 1। 1। বোঝা গেছে ওকে। যে এটা তো আমার বিসিডি নাম্বার করতে গেলে তো আমি আর 14কে তো একটা ডিজিটে লিখতে পারবো না, এটা 14 মানে কি, আমাদের 14কে তো আমি ডেসিমেলে 14 এরকম 14 লিখতে পারবো না, বিসিডি তে লিখবো হচ্ছে 14। আচ্ছা। বোঝা গেছে সবার? ওকে স্যার। আর ওটা কি স্যার আপনি সবার বোঝা গেছে? 13 আর 19 যেটা দিয়েছেন ওটা 3 আর 9টা ওরকম করে করতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, একই জিনিস, 3 9 12 আসছে, তাহলে 12 আসা মানে কত আসছে 1 1 0 0। হ্যাঁ। ওকে, 1 1 0 0, তাহলে 1 1 0 0 এর সঙ্গে আমি 6 যোগ করব, 6 যোগ আচ্ছা। করলাম, তাহলে 0 এলো, এটাই 1 এলো, 1 1 এ 0 ক্যারি হচ্ছে 1, তাহলে হচ্ছে 1 1 এ 0 ক্যারি হচ্ছে 1। ওকে, তাহলে এই 1টা আবার এই 1 1 এ যোগ করলে কি হচ্ছে 0 0 0 1, 0 0 0 1 যোগ করলে হচ্ছে 1 1 এ 0 1 0 0, আর এখানে যেহেতু ক্যারি 1 আসছে তাহলে সেই 1টাও এর সঙ্গে যোগ হবে। স্যার এইটা বুঝলাম না, যেটা লাস্ট যেটা বললেন। আমার এই সাইডটাতে যোগ করে পেয়েছি ক্যারি 1, এটা ক্লিয়ার তো? হ্যাঁ এটা আলাদা এক যেটা লেখা আছে।
এবারে এক একে যোগ করব, তো এক একে যোগ করলে 2 আসে, হয়েছে? এই 1 আর 1 এ যোগ করে 2 এসছে, হচ্ছে? হুম। এবার ক্যারিটাও তো যোগ করতে হবে এর সঙ্গে। এই যে ক্যারিটা বেরিয়ে এসছে, এটা যোগ করতে হবে। হ্যাঁ। যোগ করলে আসছে 3। আচ্ছা। দেখো রেজাল্ট হচ্ছে, এটা হচ্ছে 3 এসছে আর এটা এসছে 2, এটা যোগ করে দেখো 32 হচ্ছে। 9 3 12, 1 গেল। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ বলো। স্যার একটা বুঝতে পারছেন স্যার, এটা এর ক্যারিটা এখানে হলো, ধরুন স্যার এমন একটা সংখ্যা, ধরুন 777 মানে 79 একই পসিবল। হ্যাঁ ঠিক আছে, দারুণ করতে। ধরো 7 9 7 হ্যাঁ যা খুব 7 9 দিলাম, হ্যাঁ দিলাম তো। তাহলে এর ক্যারি এর সঙ্গে হবে, আবার এর সঙ্গে 6 যোগ করব, কিন্তু ক্যারিটা যোগ করার পরে 6 যোগ করব, যে যেটা আসবে সেটা। তার যে ক্যারি আসবে তার ক্যারি কোনোদিনই আসবে না। তার ক্যারি কি করেছে, এই দুটো থেকে ক্যারি জেনারেট হলো, এই দুটো থেকে ক্যারি জেনারেট হলো, এরপরে ক্যারি মানে কি 1 রয়ে গেল, তো আবার কি হবে? হ্যাঁ এর 1 রয়ে গেল, ওই 1টা কি কোথায় যাবে মানে ওটা তো বসে যাবে। এই দুটোকে যোগ করো, যোগ করলে কত হয়? এমনি যোগ করো, 9 7 16, হ্যাঁ স্যার 9 7 16, এটা 17, 7 8 1, এটা 1 বলে বিসিডি তে হবে, এটা হচ্ছে 7টা হবে বিসিডি তে আর 6টা হবে বিসিডি তে। ওই একটা তাহলে বাকি যেটা হবে 1 7 6, হ্যাঁ কেন স্যার আমি নিজে করে দেখছি, আমার কোথায় বাদ? দাঁড়ান স্যার, আমি একবার বিসিডি তে করে দেখি কি হয়, করার পর আমি বলছি স্যার। 7997 ঠিক আছে। 9 7 প্রথমে যোগ করো। ওকে যেতে 9 মানে হচ্ছে 1 0 0 1, আর 7 মানে হচ্ছে ও হ্যাঁ ক্যারি আসবে না তো, ঠিক ঠিক বুঝতে পেরেছি। আমরা 6 যোগ করছিলাম বলে তারপর ক্যারি এসেছিল, 6 যোগ না করলে তো ক্যারি। হ্যাঁ। এবার বুঝতে পেরেছি স্যার, এবার বুঝতে পেরেছি। এবার আমরা প্রোগ্রামে যাই। এখন ডিজিটাল ক্লাস করলে হবে না, প্রোগ্রামটা তো করতে হবে, আসল জিনিস থেকে আমরা হাওয়া হয়ে যাচ্ছি। এটা ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? তাহলে আমি কি করলাম, যে রেজাল্টটা এলো তাকে ডেসিমেল অ্যাডজাস্ট করলাম, করে এটা করলাম। টেবিলটা করে ফেলো, টেবিলটা কমপ্লিট সবার? টেবিলটা কমপ্লিট? নাসের বল, নাসের বল। আরে নাসের বলবে, নাসেরটাও বলতে পারছে না। দেখ স্যার হ্যাঁ নাসের, হ্যাঁ স্যার ওই বিসিজি স্যার দুটো স্যার 9999 যোগ করুন, বিসিজি তে কি কি রকম হবে আবার দেখিয়ে দেন স্যার। হ্যাঁ দুটো 99 যোগ করুন স্যার, বিসিজি তে কি দুটো হবে? 99। হ্যাঁ স্যার যোগ করুন, যোগ করে একবার দেখান দেখুন। আরে আর ও তো দিস না ভাই। প্রোগ্রামটা করে নি তুই দেখাবে ভাই। হ্যাঁ, আচ্ছা এত দিস না। কত আসছে, কত আসছে? দুটো 9999 স্যার, বিসিজি এখানে না, এ কত 198 আসবে স্যার, বিসিজি তে যোগ করুন স্যার। বিসিডিতেই করছি, একটা একটাকে ভাগ করে করে দেখাচ্ছি তোমাকে। হ্যাঁ ঠিক আছে। 9 9 কত? 11 এ 0 এক একে? 1, হ্যাঁ 11 এ 0 হ্যাঁ 1 হ্যাঁ 0, এখানে 0 হবে 1 ক্যারি থাকবে। হ্যাঁ হ্যাঁ এই ক্যারিটা এর পরের বিসিজির সঙ্গে যোগ হবে। হ্যাঁ। এবার কি হচ্ছে, এর সঙ্গে তুমি 6 যোগ করে দিলে, তাহলে এটা চলে গেল, 8 এসে গেল। ওকে, এবারে এখানে আসবে আবার সেম জিনিস, আসবে কত? 0 0 1 0, তার সঙ্গে ক্যারি যোগ হয়ে গেছে মানে 1 1 এসে গেল, তার সঙ্গে 6 যোগ হলো, 6 3 9 মানে হলো 1 0 0 1 এলো। কি স্যার এখানে তো 1 স্যার, এখানে তো 1001 1, এখানে তো 1001 1001 আছে, এটা আগে তোরা না গুলাচ্ছিস বড্ড। এই গোলাচ্ছিস 9 না। এই ক্যারিটা বাদ দে, ক্যারিটা বাদ দে, এই ক্যারিটা বাদ থাক, হ্যাঁ। তোর কাছে থাক, জমা থাক। ওকে, এটা 6 দিয়ে যোগ করে নিয়েছিস, 8 এসছে তো? হুম
ভগবান, হ্যাঁ এটা 8 এবার আসবে তো? হ্যাঁ স্যার এটা ওটা আমার এই 1টা থাক বলেছি, এবারে এই 9টা যোগ কর। 0 0 1 1 0 0 1, ওকে? কত এসছে? ক্যারি আসবে আর 0 0 1 0 এসছে তো? হ্যাঁ তার আগে ক্যারি একটা ছিল, সেটাকে আগে যোগ করবি। হ্যাঁ কত এই এলো? এই পাশে 0 আগের 0 নয়ের যে 1 ছিল 1। আবার কথা বলিস না হ্যাঁ একদম। আগে 9-এর 1টা নিলাম আগেরটা নিলাম তো। তাহলে এসছে 3। হ্যাঁ হ্যাঁ এর সঙ্গে 6 যোগ কর। 6 যোগ হবে তো? ক্যারি এসে গেছে, হ্যাঁ 6 যোগ করতে হবে তো। তা 6 যোগ কর, এটা 9 আসবে তো? 6 আর 3 9 হ্যাঁ এলো, তাহলে 198 আচ্ছা এলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, আর কোনো প্রবলেম নেই, ওয়ান স্টেপ বাই ওয়ান স্টেপ করতে হবে, হ্যাঁ তবেই তো মিলবে, নাহলে তো মিলাতেই পারবি না। বোঝা গেছে? আর কিছু কোশ্চেন বিসিডি? না স্যার হয়ে গেছে সব ওকে এই একটা ওকে ওকে। এবারে এই টেবিলটা কি হবে আমার, ওখান থেকে কপি করে নিয়ে আসি। এরপর আবার ক্লাস আছে, ঠিক আছে? চলো এবারে আমি এইখানটা আমি করে দিলাম। হ্যাঁ, এটা হবে নি, ডিলিট করতে মনে হচ্ছে, ডিলিট। এবার বলো ফার্স্ট এরটা কি আছে আমার, এমবিআই A,15, বলে যাও পরপর বলে যাও। তা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার যাচ্ছে। হ্যাঁ, তাহলে এমবিআই A,15 বলে যাও। এমবিআই এর কত? 3 নাকি? এ তো স্যার এমবিআই এ হচ্ছে 3E। 3E। এরপর Then হচ্ছে স্যার আমার আছে এরপরে আছে মুভ বি, কপি, এটা আছে 27H। থ্রি এর পরে এখানে কি হবে? 06 স্যার 15 হবে স্যার। 15 হবে। তারপরে এটা হচ্ছে 06, হ্যাঁ স্যার। এটা আসবে 27। 27। তারপর অ্যাড বি, তারপর স্যার অ্যাড বি। অ্যাড বি কত? স্যার 88। না স্যার অ্যাড বি 80। 80। তারপরে হচ্ছে এসটিএ। স্যার ডিডিএ স্যার ডি এ। ও হ্যাঁ, ড্যাড ডিএ, ডিএ কত? 27। ড্যাডে হচ্ছে 27। তারপরে এসটিএ, দাঁড়ান স্যার এসটিএ স্যার খেয়াল নেই স্যার। এসটিএ খেয়াল নেই? হ্যাঁ স্যার 32 উনি 32 এসে 32 32 স্যার 32 32। 32। হ্যাঁ স্যার। স্যার তারপরে 50, তারপরে স্যার 20। 50, 2008, 20, 2009, স্যার হল 76, 76। 8, 80। দেখা যাচ্ছে? সবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি।
বোঝা গেছে? এবার রাজশ্রী স্ক্রিনটা শেয়ার করে, এটা হয়ে গেছে সবার, নিয়ে নিয়েছো? হ্যাঁ স্যার করছি। হ্যাঁ স্যার নিয়ে নিয়েছি। ওকে, রাজশ্রী কি ই করো স্ক্রিন শেয়ার করে চট করে। করো 2000 এ যেমন রিসেট সাবসেট মেমোরি। হ্যাঁ স্যার করছি, আমার এখন আসেনি। হ্যাঁ 3E নেক্সট 15 নেক্সট 06 নেক্সট একবার প্রিভিয়াসে গিয়ে দেখে নে। হ্যাঁ 3E 150627 80 27 32 50 then 20 76 এই 76 কোথায় 20 হ্যাঁ নেক্সট এবার হচ্ছে যাও রিসেট গো 2000 execute reset subset memory 2050 ওকে ক্লিয়ার হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। মনীষ ক্লিয়ার? Yes, sir. বিসিটি অ্যাডিশনটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। 9 অ্যাবাভ হলে যেই নাম্বার থাকবে তার সঙ্গে 6 যোগ হবে, যদি ক্যারি জেনারেট হয় সেটা পরের নাম্বারে গিয়ে অ্যাড হবে, এই হয়ে যাবে। ঠিক আছে রোহিত, তাহলে আজকে অ্যাবসেন্ট কে? अरे शाहिद तुम्हारा क्या? शाहिद आज प्रेजेंट था। शाहिद शाहिद শুনতে পাচ্ছে না। শাহিদ ঠিক আছে, ও শুনতে পাচ্ছে না, তাহলে আজ এইটাই থাকুক, আবার দেখা হবে।